হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ আর তোমরা দেখছো avijitShine ইউটিউব চ্যানেল। আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজ আমি কোথায় যাচ্ছি। ইয়েস, আজ আমি যাচ্ছি মন্দারমণি ঘুরতে। দীঘার তুলনায় মন্দারমণিতে লোকসংখ্যা খুবই কম। যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করে তাদের জন্য মন্দারমণি খুব ভালো জায়গা। তো চলো, আজ আমি যে রিসর্টটায় থাকবো সেই রিসর্টটা তোমাদের ঘুরে দেখাই। এই হচ্ছে রিসর্টের মেন গেট, কি সব সি। এখান থেকেই পুরো সমুদ্রটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ভিউটা দারুণ, যার জন্য এত অপেক্ষা। এই হচ্ছে রিসেপশনের ভেতরেই আছে খাওয়া দাওয়ার জায়গা। সামনেই রয়েছে কার পার্কিংয়ের জায়গা। আমি আমার গাড়ি এখানেই পার্ক করেছি। এটা হচ্ছে রিসর্টের প্রথম রুমগুলো, আর এই হচ্ছে রিসর্টের দ্বিতীয় রুমগুলো সুইমিং পুল আর সমুদ্রের কাছে হওয়ার জন্য এই রুমগুলো একটু বেশি কস্টলি। আমাদের এই রুমগুলো পার নাইট 4,000 টাকা করে ভাড়া পড়েছে। তো চলো তোমাদের রুমের ভেতরটা ঘুরে দেখাই। এই হচ্ছে পুরো রুমটা। রয়েছে একটা ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সাথে রয়েছে এলইডি টিভি, আর রয়েছে একটা কিং সাইজ বেড, সোফা, টি টেবিল আর চেয়ার। এই হচ্ছে পুরো বাথরুমটা বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়লাম রিসর্টটা ঘুরে দেখতে। রিসর্টটা বেশ ভালোই বড়। আমরা যে রুমটায় আছি তার সামনেই রয়েছে সুইমিং পুল, আর বারান্দায় দাঁড়ালে সুইমিং পুল আর সমুদ্র দুটোই খুব ভালোভাবে উপভোগ করা যায়। তো আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করতে। সমুদ্রে স্নান করে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে নিতে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে এলাম মন্দারমণি সি বিচে। এখন প্রায় অন্ধকার হয়ে এসছে। তো চলো আর দেরি না করে তোমাদের মন্দারমণি মার্কেটটা ঘুরে দেখাই। মার্কেট ঘুরে আমরা রুমে চলে এসেছি। ডিনারটা আমরা রুমেই করব। এবার চলো তোমাদের রিসর্টের রাতের ভিউটা দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করি।